আমি আওয়ামী লীগের বার্ষিক স্টেটের প্রেসিডেন্ট। আমি যখন হাঁটি যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। তিনি জাতিসংঘে যাওয়াকে কেন্দ্র করে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কি ঘটেছে। তো এবার একটু ভিন্ন মতো ঘটনা ঘটেছে। জাতিসংঘের সামনে আওয়ামী লীগ বিক্ষোভ করছিল, আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিচ্ছিল। সেখানে বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। একজন আওয়ামী লীগ কর্মীকে মেরে সেখানে পুলিশে দেওয়া হয়েছে। লাস্ট পর্যায়ে তার স্ত্রী সহ রাস্তায় পুলিশকে নিয়ে কেঁদে কেঁদে বলতেছে আমাকে জামাত শিবির আক্রমণ করেছে। অন্যদিকে একজন ছাত্রদল নেতা, একজন আওয়ামী লীগ নেতাকে, ছাত্রলীগের একজন নেতাকে ঘুষি মেরে তার দুটো দাঁত ফেলে দিয়েছে। যতটুকু জানতে পেরেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ওই যুবদল নেতাকে নাকি পুলিশ গ্রেফতার করেছে। তো পুলিশ তাকে গ্রেফতার করার পর বাংলাদেশের যারা দেশপ্রেমিক রয়েছেন পিনাকি ভট্টাচার্য তিনি ঘোষণা দিয়েছেন তার পক্ষে দাঁড়ানোর জন্য। তিনি কি বলেছেন বিস্তারিত জানবো। পাশাপাশি আপনাদেরকে জানাবো যে জাতীয় সংঘে এই অধিবেশন শুরু হওয়ার আগে বাইরে কি অবস্থা হয়েছে। এর আগে চলুন সেখানকার একটা ভিডিও দেখে আসি কিভাবে এই আওয়ামী লীগ কর্মীদেরকে শায়েস্তা করেছে বিএনপি নেতা কর্মীরা। আমি আওয়ামী লীগের বার্ষিক স্টেটের প্রেসিডেন্ট। আমি যখন হাঁটি যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে আমাকে আমার নাম জেডাই রাসেল। আমি ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি। কেন ওনাকে নিয়ে যাচ্ছে? ওনাকে মারছে। কারে মারছে? এনারে। কে মারছে? বিএনপি পোলাপানরা। ও ঢুকিস না। জামাত শিবির আমাকে অ্যাটাক করছে। জামাত শিবির আমার অ্যাটাক করছে। কি হলো আপনার সাথে? আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমাকে অ্যাটাক করছে। আপনি আওয়ামী লীগের? আমি পারি না। আওয়ামী লীগের সন্ত্রাসী কিভাবে? আওয়ামী লীগের ঠান্ডা। আমি যখন হাঁটি যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে আমাকে টুসি মারে। আমি বুঝতে পারি নাই। আমি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল আমার। আপনি ভুলে চলে আসছেন? বাংলাদেশের বিএনপির অবস্থা সেটা আপনি বুঝতে পারেননি? না আমি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল আমাদের সবাই। আপনার নাম কি? আমার নাম জেডাই রাসেল। আমি ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি।
আমি ওয়াশিংটন ডিসি আচ্ছা ভাই, আমি ওয়াশিংটন বাংলাদেশের রাজনীতি ঘিরে নিউ ইয়র্কের রাস্তায় চলছে চরম নাটকীয়তা। এবার ছাত্রলীগ নেতার দুটি দাঁত ভেঙে গেল বিএনপি কর্মীর ঘুষিতে, আর মুহূর্তেই সেই বিএনপি কর্মীকে হাতকড়া পরিয়ে জেলে পাঠালো নিউ ইয়র্ক পুলিশ। শুক্রবার দুপুর 2:30টার দিকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই উত্তেজনাকর ঘটনা ঘটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মারধরের শিকার ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, যিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি প্রার্থী, এখন ম্যানহাটনের হাসপাতালে ভর্তি। সে সময় মার খান আরও এক আওয়ামী লীগ নেতা, নাম জেডাই রাসেল। তিনি ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় হামলাকারী হিসেবে নিউ ইয়র্ক পুলিশ গ্রেপ্তার করেছে বিএনপি কর্মী রিয়াজ রহমান হোসাইনকে। হৃদয়ের দাবি, বিক্ষোভ শেষে তিনি যখন বাসার পথে হাঁটছিলেন তখন রিয়াজ হঠাৎ এসে তাকে আর আওয়ামী লীগকে গালাগাল করে। প্রতিবাদ করতেই মাথা, ঘাড় আর মুখে ঘুষির বৃষ্টি। হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ দুজনকেই ধরে ফেলে। পরে পুলিশের কাছেই বের হয় চাঞ্চল্যকর তথ্য। প্রথম আঘাত করেছিলেন বিএনপি কর্মী রিয়াজ, ছাত্রলীগ নেতা হৃদয় নয়। পরে হৃদয়কে ছেড়ে দিয়ে রিয়াজকে জেলে ভরে দেন নিউ ইয়র্ক পুলিশ। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন এই ঘটনার পিছনে ছিল ক্ষোভ, কারণ কয়েকদিন আগেই এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালাগাল করেছিলেন এই ছাত্রলীগ নেতা। তাই রিয়াজ প্রতিশোধ হিসেবে হৃদয়ের দুটি দাঁত ভেঙে দিয়েছে বলে দাবি বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদের। মজার বিষয় হলো, মাত্র কয়েকদিন আগেই নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে ডিম নিক্ষেপ এবং ফখরুল জারাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন যুবলীগ নেতা মিজান চৌধুরী। তবে এবার পুরো চিত্রটাই উল্টো। আওয়ামী পন্থী নয়, বরং বিএনপি কর্মী রিয়াজকেই হাতকড়া পরিয়ে নিয়ে গেল নিউ ইয়র্ক পুলিশ। তাহলে কি এবার নিউ ইয়র্কের রাজপথে দাঁত ভাঙা রাজনীতি শুরু করলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রবাসী? দর্শক, এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। দেখলেন রাস্তায় কেঁদে কেঁদে চিৎকার করছে, তাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। যদিও নিউ ইয়র্ক বিমানবন্দরে তারা সেখানে কিছুটা সফলতা পেয়েছিল, কিন্তু আজকে জাতীয় সংঘের সামনে সেভাবেই অপদস্থ হয়েছে। দেখলেন একজনকে ঘুষি মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, সে হসপিটালে আছে। তো কি দরকার তোমার এখানে আন্দোলন করে আসার? তোমরা কতটা নির্লজ্জ যে তোমরা জানো তোমাদের নেত্রী কিভাবে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গিয়েছে। তোমরা আমেরিকা পালিয়ে আছো, আর তোমরা আসছো এখন জাতীয় সংঘের সামনে ইউনূসের বিরুদ্ধে মিছিল করার জন্য। এটা কি আন্তর্জাতিকভাবে জানে না যে হাসিনা কি করে গিয়েছে বাংলাদেশে? আন্তর্জাতিকভাবে কি মিডিয়ারা এটা জানে না যে তোমরা দেশ থেকে কিভাবে পালিয়ে গিয়েছো? তো তাহলে তোমরা আবার মিছিল করছো আর তোমাদেরকে মানুষ সাধুবাদ জানাবে, এটা কিভাবে তোমরা ভাবো? তো দেখলেন তো যে কিভাবে কান্না করে ঘুরতে হচ্ছে। এভাবে কান্না করতে হবে মানুষের ধারে ধারে, হয়তো আজীবন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, দোয়া করি যাতে কোনোদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে না পারে। যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল নেতা গ্রেপ্তার হয়েছেন, তাকে পুলিশ, জর্জিয়া পুলিশ নিয়েছে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এখানে ভালো আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য যদি টাকা লাগে আমরা চাঁদা তুলে টাকা দিব। অতএব বাংলাদেশে প্রত্যেক মানুষ টাকা দিবে তাকে ছাড়ানোর জন্য। অতএব অলরেডি হয়তো বা কাজ শুরু হয়ে গিয়েছে, তাকে আশা করা যাচ্ছে কালকের ভিতরেই ছেড়ে দেওয়া হবে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে সেখানে যদি এই মারের উপর রাখা যেত, তাহলে আওয়ামী লীগ এতটা উন্মাদ হতো না, আওয়ামী লীগ এতটা বেপরোয়া হতো না। জাতীয় সংঘের মতো একটা অধিবেশনে এখানে এই বিশৃঙ্খলাগুলো করা হচ্ছে, এগুলো কোনো স্বাভাবিক পরিস্থিতি? এরা কি দেশকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করছে কিভাবে? একটা উচ্ছৃঙ্খল দেশ হিসাবে। কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে জানে, ঠিক পৃথিবীর মানুষও জানে যে বাংলাদেশের মানুষ ভদ্র হলেও এদেশের একটা দল করে আওয়ামী লীগ, তারা অভদ্র, তারা হচ্ছে উচ্ছৃঙ্খলতা। এটা তারা নিজেরাই প্রমাণ দিচ্ছে, নিজেরাই পৃথিবীর মানুষের কাছে দেখাচ্ছে যে আমরা কতটা উগ্র হতে পারি। তো আওয়ামী লীগকে আমরা দ্রুত যাবো, আশা করি কার্যক্রম শুরু হয়েছে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ সবসময়ই এরকম অরাজকতা, এরকম বিশৃঙ্খলা, এরকম নিরাপত্তাহীনতার কাজ করেই যাবে।